পেশাজীবী সংগঠন। আমরা এখানে বঙ্গবন্ধুর বাংলায় এই মুহূর্তে বাংলাদেশ বাঁচতে চায়। দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের দিকে যারা আছে আমরা অবশ্যই দায়িত্বশীল আচরণ করব। আমাদের সহমর্মিতা থাকবে, আমরা মানবিক দৃষ্টিতে বিবেচনা করব ইনশাল্লাহ। এবং বর্তমান সময়ে ছাত্রদের যে দাবি ছিল, জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকার কিন্তু ইতিমধ্যে সেগুলো মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি, সমস্ত ভেদাভেদ ভুলে আজ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি কোনো ব্যাকগ্রাউন্ড আর আপনাদের সামনে খুলে বলছি না, কী কারণে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হলো, কাদের ইন্ধনে হয়েছিল সেটাও বলছি না। তবে আপনারা সকলেই অবগত, আমরা শান্তি চাই। সকলকে ভেদাভেদ ভুলে এই বাংলাদেশের স্বাধীন বাঙালি হিসেবে, নাগরিক হিসেবে আমরা পরস্পরকে ভাই ভাই মনে করে বুকে আগলে রাখতে চায়। আজ যারা কিনা শাহাদাত বরণ করেছে তারা কিন্তু আমাদেরই কারো সন্তান, আমাদেরই কারো ভাই, আমাদেরই কোনো বোন। কখনোই কোনো ভাই, কখনো কোনো বোন বা সন্তানের মৃত্যু আমরা কামনা করতে পারি না। এই জায়গায় আমরা কখনো এটা ভাবতে চাই না যে অমুক অমুক গ্রুপের আমি আনন্দ প্রকাশ করব। অতটা অমানবিক যাতে আমরা কখনো না হই। সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে সহ অবস্থান বজায় রাখার জন্য, ধৈর্যশীল আচরণ করার জন্য আমরা বিনীতভাবে আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন বক্তব্য উপস্থাপন করার জন্য এবং সমাবেশের সমাপ্তি ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আবু নাসার রিজভী ভাইকে। শান্তি সমাবেশে আপনাদের পালন করার জন্য। আসলে আপনারা জানেন বিগত কিছুদিন যে নৈরাজ্য হয়েছে, এটা আপনারা সবাই অবগত। আমাদের নেত্রী কিন্তু সব দাবি মেনে নিয়েছিলেন এবং সরকারের পক্ষ থেকে কোটার জন্য আপিল করা হয়েছিল, কোটা বাতিল করার জন্য আপিল করা হয়েছিল। কিন্তু তারপরও অনেক কুচক্রী মহল অনেক জায়গা থেকে অনেক ধরনের ষড়যন্ত্র করে সরকার বিরোধী একটা রূপ নেওয়ার জন্য চেষ্টা করছিল। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা একটু সচেতন হবেন, কোনো উস্কানিতে পা দিবেন না। আমরা নেত্রী আমাদেরকে বলেছে শান্তিপূর্ণ সহাবস্থান, আমরা সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু এখানে কোনো উস্কানি দিতে যাবে আপনাদেরকে ইরিটেট করতে যাবে, আপনারা যতটুকু সম্ভব ধৈর্যশীল আচরণ করবেন। ইনশাআল্লাহ আমাদের যে অরাজকতা করেছে সেই অরাজকতার অবসান হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বিজয় অবশ্যম্ভাবী, আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন।